গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো সকালবেলায় স্নান সেরে পুজো করে নিয়ে এবার যাব রান্নাঘরে। তো আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা আর চিকেন। তো প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর শান্তনু গেছে বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে। এটা ধুয়ে ম্যারিনেট করে নেবো আর উচ্ছেটা ভাজবো। আলু দিয়ে চিকেনটা যেমন করার সেভাবেই করছি চিকেনটা। তো প্রথমে তেলটা গরম হচ্ছে এখন, আর ঝটপট করে যে উচ্ছে কটা ভেজে নিই। গরমে ঘামাচি, র্যাশ যেভাবে বেরোচ্ছে, তো একটু তেতো না খেলেই নয় এটাই। তো গরমে যত তেতো খাওয়া যায় তত শরীরে যত স্কিনের প্রবলেমগুলো আছে সেগুলো অনেকটাই কম হয়। এই যা উচ্ছেটা ভাজার পর আমি এবার চিকেনটা বসিয়ে দেবো ঝটপট করে। আর চিকেনটা যেমন হয় পেঁয়াজ রসুন আদা দিয়ে, যেমন বেশি ঝোলও না আবার খুব একটা মাখাও না। তো যাই হোক, সেভাবেই চিকেনটা করছি। চিকেন হলে আর আশা করি কিছু সেভাবে লাগে না, আর কোনো ঝঞ্ঝাটও থাকে না। ছেলে পছন্দ করে আর বাড়িতে বলতে গেলে সবাই পছন্দ করে, ওই জন্য চিকেনটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আদা রসুনটা এখন ছাড়িয়ে নিলাম, কারণ বাড়িতে আদা রসুনটা ছিল না, ও এলো বাজার থেকে নিয়ে এলো। আর উচ্ছে তো ভাজা হয়ে গেছে। এরপর আমার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, কিছুক্ষণও হয়নি, ওই জাস্ট মাখিয়ে দিয়ে দিতে হলো তেলের মধ্যে। তো চিকেনটা এখন করছি আর আলুগুলো দিয়ে দিলাম। তারপরে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে করছি। মাইকটা আমার দিন না খুব ডিস্টার্ব করছে, জানি না কেন। এই রিসেন্ট মাইকটা কিনেছি। যাই হোক, একটু কথার সমস্যা হলে ডোন্ট মাইন্ড, আমি চেষ্টা করব আগামী দিন মাইকটা ঠিক হয়ে যাবে। তো আশা করি তো আজকের দিনটা একটু তোমরা কম্প্রোমাইজ করে নাও প্লিজ, কারণ খুব অসুবিধা হচ্ছে। হয়তো তোমরা শুনতে পাচ্ছ আশা করি, কারণ আমি ভীষণ জোরে কথা বলছি। তো যাই হোক, এখন ভয়েস ওভার দিচ্ছি। আমি বুঝতে পারিনি মাইকটা হট করে এরকম ডিস্টার্ব করবে। তো যাই হোক, চিকেন প্রায় হয়েই এসেছে। এইবারে আমি কষিয়ে জল দিয়ে দেবো। হয়ে এসছে বলতে কষানো হয়ে এসছে প্রায়, দিয়ে জল দিয়ে দেবো। তো আজকে আর ওইসব সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আর আসবো না। একবারে দুপুরে কি তার আগে একবার আসবো, তারপর দুপুরে খাওয়ার সময় তো আসবোই অবশ্য করে। তো এবারে জল দিয়ে দিচ্ছি। আর যা গরম পড়েছে, বারবার এটাই বলতে ইচ্ছা করছে, গরম ছাড়া আর মুখে কোনো কথা নেই। তো খাবার আমার রেডি, তো পরে আসছি। বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম সেরে এখন বসে আছি। আর প্রচণ্ড গরম, তো তোমরা তো জানোই বাইরেটা প্রচণ্ড গরম, সে টেকা যাচ্ছে না এমন দায়। একটু পরে সব ঘরের কিছু টুকটাক কাজকর্ম করবো, তার আগে একটু রেস্ট নিচ্ছি। আর সহ্য হচ্ছে না এত গরম, কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, মনেই হচ্ছে না একটু বৃষ্টি হয়েছে, সেই গরমটা কোথায় যাবে। তো যাই হোক, পরে আসছি তোমাদের সামনে। তো ভাত বাড়া কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে এইমাত্র বসলাম। আর প্রচণ্ড গরম, তার জন্যে মনে হচ্ছে জলের মধ্যেই থাকি, এটাই বেশি ভালো লাগছে। এটা সবার সাথেই হচ্ছে নিশ্চয়ই। তো যাই হোক, তো চিকেন করেছিলাম সকালবেলায়। তো গরমে চিকেনটা খাওয়া যায় না, তবু কি করব। তো প্লিজ কিছু মনে করো না, পাশে যে নয়েজগুলো তোমরা শুনছো ওগুলো সব ইগনোর করো, কারণ পাশেই তো গাড়ি বাসের রাস্তা, ওই জন্যে। তো এটাই তো এই বসলাম এখন, এডিটিং করব ব্লগটা, তারপর তোমাদের কাছে পোস্ট করে দেবো। তো কালকে কেউ বললে না, আর এখন দেখছি ব্লগটা খুব একটা কেউ দেখছো না। যারা দেখছো কি ব্যাপার হলো, গরম বলে নাকি কারেন্ট নেই, কারেন্টের সমস্যা সব জায়গায়, ওই জন্যে নাকি। তো যাই হোক, দেখো যারা পাশে ছেড়ে পাশে থেকো, এটাই বলবো। তো এই চলছে গরমে, সবারই হাল খারাপ। যারা ঠান্ডার জায়গায় থাকো তাদের আলাদা ব্যাপার, আর যারা গরমের জায়গায় আছো বুঝতেই পারছো, গরম ছাড়ার কোনো কথা হয়তো আসছে না মুখে। কারণ আমি এত গরমকাল ভালোবাসি, আমারই এখন বিরক্ত লেগে যাচ্ছে যাকে বলে। তো আমারও ভালো লাগছে না, কবে চলে যাক এটাই আমারও মনে হচ্ছে। তো আসুক, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক, এটাই চাই। তো এই বলে ব্লগটাও শেষ করলাম। আর ইদানিং ব্লগ বেশি দূর হচ্ছে না, একটু বাড়াতে চাই, তবু বাড়ানো যাচ্ছে না। ব্লগ বাড়াবো বেশি, একটু বেশ অনেকটা বাড়াতেই চাই, কিন্তু সেইভাবে বাড়াচ্ছি না কোনো কারণবশত। তো দেখি নেক্সট দিন থেকে চেষ্টা করব একটু বেশি বড় করার ব্লগটা। তো তোমরা বলো ব্লগ কি এরকম ছোটোখাটো রাখবো না একটু বাড়াবো, সেটা তোমাদের মতামত। তোমরা দেখছো, বলছো না কেন, এটা আবার কেমন ধরনের বলো? দেখলে তো বলতে হবে, তোমরা দেখছো, তোমরা আমার ভিউয়ার্স, ভালো লাগে না এটা বলো তো। তো যাই হোক, পরে আসছি, কালকে আসছি আবার তোমাদের সামনে। তো টাটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। তো টাটা আজকের মতো।